সিবি শাপলা কলম এবং মোবাইল এখন যদি এরকম হয়ে যায় যে কালকে ওদেরকে বুলডোজার ধরে দেওয়া হলো বা মিসাইল ধরে দেওয়া হলো তাহলে জিনিসটা কেমন হবে যে জাতীয় প্রতীক শাপলা এখন দেখুন এটা কিন্তু জাতীয় প্রতীক মানে জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় পশু বা জাতি কিছু এটা কিন্তু আমাদের পুরো জাতিকে রিপ্রেজেন্ট করে এবং একটা দেশের যখন আপনার একটা জাতিকে জাতি সত্তাকে পরিচয় বিশ্বের দরবারে যে তুলে ধরে এই প্রতীকগুলো কিন্তু তুলে ধরে হ্যাঁ তো সে জায়গা থেকে ধরেন আমরা মনে করি যে এই একটি প্রতীককে যখন কোনো নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে দিয়ে দেওয়া হয় বা রাজনৈতিক সমর্থক পার্টিকে দেওয়া হয় তাহলে এটা কন্ট্রাডিক্টরি করে ফেলে জাতীয় পশু দিলে সমস্যা নয় ফুল দিলে সমস্যা না আমি সবগুলোর কথাই বলতেছি আমি আমার যুক্তিকোণ থেকে সবগুলোই আমি কথা বলতেছি এখানে কাউকে কোনো পার্টির হয়ে বলতেছি না কোনো কারোর সুবিধা বা অসুবিধা বিবেচনা করে আমি বলতেছি না কোনো জাতীয় প্রতীকই কোনো জাতীয় প্রতীকে কাউকে দেওয়া উচিত না এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্যান্ড আর সেকেন্ড স্ট্যান্ড হচ্ছে কি ধরুন আপনি উনি যে কথাটি বলছে যে সেই সময়ে এই প্রত্যেকটি লিপিবদ্ধ ছিল না শাপলার কথা বলছে উনি আমি বলছি আপনাকে যে সেটা হচ্ছে কি জাতীয় নাগরিক ঐক্য জনাব মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলটি তারা তখন জাতীয় প্রতীক শাপলা এবং জাতীয় পাখি দোয়েলকে তারা চায় তো তখন তাদেরকে কারণ হিসেবে বলা হয়েছিল যে যেহেতু এগুলো দুটোই জাতীয় প্রতীক জাতীয় ফল জাতীয় পাখি এবং আরেকটি হচ্ছে জাতীয় ফুল তো সে কারণে এগুলো দেওয়া হবে না এবং পরবর্তীতে তাদেরকে আসলে কেটলি ধরে দেওয়া হয় কেটলি আসলে ধরার জিনিস তখন বাঘের উদাহরণ আনতে পারে না আনতে পারে না এখন কেটলি তো আসলে ধরার জিনিস ওইটাকে ধরে দেওয়া হয় তাদেরকে এখন এই মুহূর্তে আমি জানি না এখন নিশ্চয়ই তাহলে কেটলি তাদের চয়েসে ছিল না তো কেটলি তাদেরকে ধরে দেওয়া হয় এখন আপনি যে বলছেন যে এনসিবি শাপলা কলম এবং মোবাইল এখন যদি এরকম হয়ে যায় যে কালকে ওদেরকে বুলডোজার ধরে দেওয়া হলো বা মিসাইল ধরে দেওয়া হলো তাহলে জিনিসটা কেমন হবে তো এখন ব্যাপারগুলো হচ্ছে কি ধরুন আপনি ওই সময় যেহেতু এই যুক্তির কারণে তাদেরকে দেননি এ সময় যদি তাদেরকে সেম যুক্তির কারণে তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এটা একটা প্রশ্নের তৈরি করবে এবং এই যে এনসিবিকে যে মানুষের মুখে যে মানুষ বলছে যে এনসিবি হচ্ছে সরকারের একটি পৃষ্ঠপোষকতা দল বা সরকারের মেন পাওয়ার পার্টি বা সরকারের ছায়া দল তো সেক্ষেত্রে এই দাবি বা এই যুক্তিটি কিন্তু আরও বেশি পাকাপোক্ত হয় তখন সেটি কিন্তু আসলে আমাদের জনগণের কাছে ইলেকশনের আগে জনগণের কাছে আরেকটি ভুল বার্তা যাবে যে সেটা হচ্ছে কি এনসিবি আসলে এই ডক্টর ইউনূসের একটি দল মানে একটি দলের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতার জন্য প্রতীক কি খুব বেশি গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ না আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার ইলেকশনে দেখেন একটা হচ্ছে গাধা আর একটা হচ্ছে হাতি তাই না তো নিশ্চয় আমি তো কখনো এই প্রতীক নিতে চাবো না এখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে প্রতীকের একটা মূল্যায়ন রয়েছে আপনি যদি দেখেন আমাদেরও যদি এখনো বিশেষ করে হাসিনার আমলে যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন জাতীয় প্রতীকে করা হয় তখন এটা কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছিল এবং এখনো আমাদের যে ন্যাশনাল পার্লামেন্টারি যে ইলেকশনগুলো হয় এটা একটা জোয়ার থাকে সবসময় তো ধানের শীষ নৌকা লাঙ্গল দাঁড়িপাল্লা এই প্রতীকগুলো কিন্তু মানুষের মননে মগজে গেঁথে গেছে তো সেক্ষেত্রে এটা ডেফিনেটলি এটা একটা এক্সপেক্ট হিসেবে কাজ করবে তবে আমি মনে করি যে যেহেতু জাতীয় নাগরিক ঐক্যকে সে সময়ে এই যুক্তির কারণে দেওয়া হয়নি আমি মনে করি যে এই মুহূর্ত শাপলাও দেওয়া উচিত না এবং যারা এই যেসব ধরনের জাতীয় প্রতীক নিয়ে রেখেছে তাদেরও প্রতীক অবিলম্ব পরিবর্তন করা উচিত